মায়াপুরের হোটেলে এক রাত থাকার পরেই দীপা ঠিক করে যে আশ্রম থেকে তো কেউ এলো না, আমিই চলে যাই আশ্রমে। ঠিকানা খুঁজে আমি ঠিক খুঁজে নিতে পারবো। মায়াপুর এমন বড় জায়গা নয়। আরিয়ান তখন বলে, বলুন না আপনি কোথায় যাবেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। জানেন তো, এখানে একটা খুব ভালো আশ্রম আছে, সেখানে অনেক বাচ্চারা থাকে। তার পরের দিন সকালে দীপা পৌঁছে যায় সেখানে। রূপা তো দীপাকে দেখে চমকে ওঠে। সে এত বছর পরে মা এখানে কি করে এলো? মা কি তাহলে আমার খোঁজ পেয়ে গেল? না, না, এটা তো হতে পারে না। আমি তো এখানে আমার নাম বদলে সবকিছু বদলে আছি। মায়ের সামনে আমি আসবো না। তাই তো রূপা তড়িঘড়ি করে লুকিয়ে পড়ে। ওইদিকে দীপা সেই বাচ্চাদের আশ্রমটাতে এলো। দীপার খুব ভালো লাগলো। ওইদিকে রায় তড়িঘড়ি পালিয়ে যাচ্ছে এটা দেখে আশ্রমের সবাই বলল, "কিরে, তুই কোথায় যাচ্ছিস? তোকে বলেছিলাম না আজকে একজন মহিলা আসবে, আমাদের আশ্রমে কিছু টাকা ডোনেট করবে। উনি এসেছেন। চল ওর সাথে পরিচয় করবি চল।" রায় তো বুঝতে পারছে যে ওই মহিলা আর কেউ নয়, আসলে আমার মা দীপা সেনগুপ্ত। ওইদিকে দীপা যখন কথা বলছে আশ্রমের প্রত্যেকের সাথে, তখন দরজার কোণে লুকিয়ে দাঁড়িয়ে আছে রূপা। এতটাই অভিমান তার, তার মায়ের ওপরে প্রচুর অভিমান হয়েছে। তার একটা ভুল বোঝাবুঝি হয়েছে মা আর মেয়ের মধ্যে। এই ভুল বোঝাবুঝির জটটা কি কোনোদিনও কাটবে না? রূপার এই যে তার মাকে এই ভুল ভাবনাটা, রূপা কি বোঝে না তার মা তাকে কতটা ভালোবাসতো? শুধুমাত্র একদিনের একটা কথাতেই সমস্ত ভালোবাসা কি মিথ্যে হয়ে যেতে পারে এইভাবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগছে অনুরাগের ছোঁয়া জানাতে ভুলবেন না। ওইদিকে দীপা আশ্রমে এসেও আশ্রমের সবাইকে বলে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি, আমি তোমাদের পাশে সবসময় থাকবো। এটা শুনে রূপার যদিও একটু ভালো লাগে, কিন্তু রূপা ঠিক করে নিয়েছে সে তার মায়ের সামনে যাবে না।